My dear beloved and respected learners, I am giving you a hearty welcome and congratulations on behalf of Great Point Learning Homes in brief, GLHS English. نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم. আমি sometimes যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় এর উপরে আমি 8টা সেন্টেন্স তৈরি করেছি। প্রত্যেকটাই সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব এটা আমি আজকে আলোচনা করব। My dear beloved affectionate learners, let's go to the screen and I will show you in the screen how we change from affirmative to negative. এই sometimes যুক্ত affirmative sentence কে কিভাবে নেগেটিভ করতে হয় এটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। from affirmative to negative, sometimes এর পরিবর্তে নেগেটিভ ওয়ার্ডস প্লাস অলওয়েজ বসবে। যে কোনো নেগেটিভ ওয়ার্ডস মানে সেন্টেন্স অনুযায়ী এরপরে অলওয়েজ বসবে। স্ট্রাকচারটা আমি এখানে এইভাবে লিখেছি, সাবজেক্ট প্লাস নেগেটিভ ওয়ার্ডস প্লাস অলওয়েজ প্লাস ভার্ব প্লাস লেফট পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে I sometimes go home, মাঝে মাঝে আমি বাড়ি যাই। I sometimes go home, মাঝে মাঝে আমি বাড়ি যাই। এটাকে যখন নেগেটিভ করব তো প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর নেগেটিভ ওয়ার্ডস। এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেই অনুযায়ী ডোন, ডোন হচ্ছে নেগেটিভ ওয়ার্ডস, তারপর অলওয়েজ, তারপরে লেফট পার্ট অফ দ্য সেন্টেন্স, লেফট পার্ট অফ দ্য সেন্টেন্স। I don't always go home, I sometimes go home, মাঝে মাঝে আমি বাড়ি যাই, আমি সব সময় বাড়ি যাই না। You sometimes come here, তুমি মাঝে মাঝে এখানে আসো। You don't always come here, তুমি you don't always come here, তুমি সব সময় এখানে আসো না। You sometimes come here, you don't always come here, তুমি সব সময় এখানে আসো না। He sometimes reads newspaper, সে মাঝে মাঝে খবরের কাগজ পড়ে। তাহলে এটা কি হবে? সে he doesn't always read newspaper, he অনুযায়ী doesn't always read newspaper. She sometimes made tiffin, সে মাঝে মাঝে টিফিন তৈরি করত। তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স সেই অনুযায়ী নেগেটিভ ওয়ার্ড হচ্ছে didn't. She didn't always make tiffin, she didn't always make tiffin, she didn't always make tiffin. এভাবে করে সে মাঝে মাঝে হালকা খাবার তৈরি করত। সে সবসময় হালকা খাবার তৈরি করতো না। এইভাবে করে আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে পারি। এবার সেন্টেন্স স্লাইড নাম্বার 1, স্লাইড নাম্বার 2তেও আমি সামটাইমস যুক্ত কিছু বাক্য এখানে দিয়েছি। স্ট্রাকচারটা তোমরা অবশ্যই মনে রাখবে। এখানে সেলিম সামটাইমস ওয়াক বিসাইড দ্য রিভার, মাঝে মাঝে সেলিম নদী তীরে হাঁটে। The negative sentence, Salim doesn't always walk beside the river. Salim doesn't walk beside the river. We sometimes swim in the pond. আমরা মাঝে মাঝে নদীর পুকুরে সাঁতার কাটি। We don't always swim in the pond. আমরা সব সময় পুকুরে সাঁতার কাটি না। They sometimes used to practice spoken English. তারা মাঝে মাঝে ইংরেজি কথন অনুশীলন করত। এটাকে যখন আমরা নেগেটিভ করব, they don't always used to practice spoken English. তারা সবসময় ইংরেজি কথন অনুশীলন করত না। They don't always used to practice spoken English.
My sister sometimes watch television. My sister doesn't always watch television. এভাবে করে আমরা অ্যাফার্মেটিভ যুক্তকে এখানে একটু ভুল হয়েছে, they don't always use to practice, এখানে used হবে না, use হবে, they don't always use to practice spoken English. এভাবে করে আমরা সামটাইমস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। এখন আমরা অন্য একটা স্লাইডে চলে যাব। স্লাইড নাম্বার 3 তে আছে চারটা সেন্টেন্স। অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব, হাউ উই চেঞ্জ ফ্রম অলওয়েজ ইনক্লুডেড অ্যাফার্মেটিভ সেন্টেন্স, উই চেঞ্জ always included affirmative sentence from affirmative to negative. আমি এই বিষয়টা নিয়েই এখন আলোচনা করব। I would like to discuss that one. Let's go to the screen. I will show you over there affirmative included, always affirmative included sentence to negative. এখানে from affirmative to negative always এর পরিবর্তে never হবে। তো প্রথমে নেগেটিভ সেন্টেন্স যখন আমরা করব, প্রথমে সাবজেক্ট, তারপরে নেভার, তারপর ভার্ব, তারপর যেটা মেইন ওয়ার্ড সেই মেইন ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড হবে, তারপরে সেন্টেন্সের লেফট পার্ট অফ দ্য সেন্টেন্স হবে। এভাবে করে আমরা অ্যাফার্মেটিভ যুক্ত অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। তো আমরা এখানে স্ক্রিনে এখানে দেওয়া আছে আই অ্যাম অলওয়েজ পাঞ্চুয়াল, আমি সবসময় সময়নিষ্ঠ। এটাকে নেগেটিভ করতে গেলে এখানে স্ট্রাকচার অনুযায়ী যেটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নেভার লেফট পার্ট অফ দ্য সেন্টেন্স, আই এম নেভার লেট, আই অ্যাম অলওয়েজ পাঞ্চুয়াল, এটা হবে আই অ্যাম নেভার লেট। তারপরে 2 নম্বর হবে ইউ আর অলওয়েজ কনসিয়াস অ্যাবাউট ইউর ডিউটি, ইউ আর অলওয়েজ কনসিয়াস অ্যাবাউট ইউর ডিউটি, তুমি সবসময় সচেতন তোমার দায়িত্ব নিয়ে, তোমার কর্তব্য নিয়ে তুমি সবসময় সচেতন। এখানে হবে ইউ আর নেভার আনকনসিয়াস অ্যাবাউট ইউর ডিউটি, ইউ আর নেভার আনকনসিয়াস অ্যাবাউট ইউর ডিউটি, তুমি কখনোই অবচেতন না তোমার দায়িত্ব নিয়ে, ইউ আর নেভার আনকনসিয়াস অ্যাবাউট ইউর ডিউটি। তারপরে এখানে 3 নম্বর আছে হি ইজ অলওয়েজ রেসপন্সিবল টু হিজ ডিউটিফুল ওয়ার্ক, সে সবসময়ই তার কর্তব্যপরায়ণ কাজের প্রতি দায়িত্বশীল, হি ইজ অলওয়েজ রেসপন্সিবল টু হিজ ডিউটিফুল ওয়ার্ক, সে সবসময় তার কর্তব্যপরায়ণ কাজের প্রতি দায়িত্বশীল। এটাকে যখন আমরা নেগেটিভ করব, হি ইজ নেভার ইররেসপন্সিবল টু হিজ ডিউটিফুল ওয়ার্ক, সে কখনোই তার কর্তব্যপূর্ণ কাজের প্রতি দায়িত্বহীন নয়। He is always responsible to his dutiful work. He is never irresponsible to his dutiful work. She always comes home in the right time. সে সবসময় বাড়িতে সঠিক সময়ে, he always comes home in the right time. She always comes home in the right time. She never comes home in the wrong time. রাইটের পরিবর্তে রং, রেসপন্সিবল পরিবর্তে ইরেসপন্সিবল, কনসিয়াসের পরিবর্তে আনকনসিয়াস, পাঞ্চুয়ালের পরিবর্তে বিপরীত ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ড লেট। এভাবে করে আমরা অলওয়েজ ইনক্লুডেড অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। লেটস গো টু দ্য স্লাইড নাম্বার 4। স্লাইড নাম্বার 4-এও 4টা সেন্টেন্স আছে। আমরা স্লাইড নম্বর 4-এ অলওয়েজ ইনক্লুডেড অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি। সেলিম ইজ অলওয়েজ প্র্যাকটিক্যাল অ্যাবাউট ডুইং দ্য ওয়ার্ক, কাজ করার ব্যাপারে সেলিম সবসময় বাস্তববাদী বা বাস্তবসম্মত। এটাকে নেগেটিভ করতে হলে সেলিম ইজ নেভার, এটাকে আমরা আরেকবার একটু দেখাই আপনাদেরকে স্ক্রিনে আমরা দেখাচ্ছি। ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অলওয়েজের পরিবর্তে নেভার, স্ট্রাকচার সাবজেক্ট নেভার ভার্ব অপোজিট ওয়ার্ড লেফট পার্ট অফ দ্য সেন্টেন্স। তো এই অ্যাফার্মেটিভ অলওয়েজ ইনক্লুডেড অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই 4টা
এই অলওয়েজ ইনক্লুডেড অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করা এখানে দেখিয়েছি। সেলিম অলওয়েজ প্র্যাকটিক্যাল অ্যাবাউট ডুইং দ্য ওয়ার্ক। সেলিম সবসময়ই তার কাজের ব্যাপারে বাস্তববাদী। সেলিম ইজ নেভার ইমপ্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যালের পরিবর্তে ইমপ্র্যাকটিক্যাল অ্যাবাউট ডুইং দ্য ওয়ার্ক, কাজ করার ব্যাপারে কখনোই বাস্তবহীন নয়। উই আর অলওয়েজ রুট টু আওয়ার নেচার, আমরা সবসময় আমাদের স্বভাব আচরণের প্রতি মানে বিমুখ। এটাকে রুট শব্দের বাংলা অর্থ হচ্ছে যে আমরা খুব ঔদ্ধত্যপূর্ণ আর কি। উই আর অলওয়েজ রুট টু আওয়ার নেচার, উই আর নেভার জেন্টল টু আওয়ার নেচার, আমরা কখনোই আমাদের আচরণের প্রতি ভদ্র নই। দে আর অলওয়েজ কোঅপারেটিভ টু আদার্স, দে আর অলওয়েজ কোঅপারেটিভ টু আদার্স, তারা সবসময় অন্যের প্রতি কোঅপারেটিভ, তারা সহযোগী আর কি। দে আর নেভার আনকোঅপারেটিভ টু আদার্স, তারা কখনো অসহনশীল নয় অন্যের প্রতি। দে আর নেভার আনকোঅপারেটিভ টু আদার্স। মাই সিস্টার ইজ অলওয়েজ গ্রেটফুল টু দ্য হার্ড ওয়ার্কিং পিপল। আমার বোন সবসময়ই কৃতজ্ঞ টু হার্ড ওয়ার্কিং পিপল, অত্যন্ত পরিশ্রমী লোকদের প্রতি আমার বোন সবসময় কৃতজ্ঞ। এটাকে যখন নেগেটিভ করতে হয়, মাই মাদার ইজ নেভার আনগ্রেটফুল, আমার বোন কখনোই অকৃতজ্ঞ না, টু দ্য হার্ড ওয়ার্কিং পিপল, কঠোর পরিশ্রমী লোকদের প্রতি। আমার বোন কখনোই কঠোর পরিশ্রমী লোকদের প্রতি অকৃতজ্ঞ নয়। এভাবে করে আমরা অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। এখন আমরা স্লাইড নাম্বার 5-এ কি আছে আমরা সেখানে যাই দেখব। মাই ডিয়ার beloved and respected learners, in slide number 5-এ আমরা আলোচনা করব for the last time included affirmative sentence. For the last time যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, আমি এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব স্লাইড নাম্বার 5-এ। সম্ভবত স্লাইড 5-6-এ 8টা বাক্য for the last time included 8 sentences typed over there. Let's go to the screen how we change from affirmative to negative for the last time included sentence. For the last time যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা যায় এটা এখন আমরা দেখাবো। স্ক্রিনে you can see in the screen from affirmative to negative for the last time. For the last time এর পরিবর্তে আমাদেরকে নেভার তারপরে আবার এগেইন বসাতে হবে। স্ট্রাকচারটা এখানে আমি লিখেছি সাবজেক্ট নেভার প্লাস ভার্ব প্লাস লেফট পার্ট অফ দ্য সেন্টেন্স প্লাস এগেইন, এভাবে করে আমরা নেগেটিভ সেন্টেন্সটা তৈরি করতে পারি। এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে 4টা বাক্য এখানে আমি লিখেছি। এই 4টা বাক্যকেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। এই 4টা বাক্যের ভিতরেই ফর দ্য লাস্ট টাইম কথাটা বা ফ্রেজটা লেখা আছে। তো ফর দ্য লাস্ট টাইম যুক্ত ফ্রেজকে ফর দ্য লাস্ট টাইম যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা যায় আমি এখন এই ব্যাপারটা আপনাদের বা তোমাদেরকে দেখাচ্ছি। I did such type of work for the last time. শেষবারের মতো আমি এ ধরনের কাজ আমি করেছিলাম। নেগেটিভ করতে গেলে I never did such type of work again. আমি কখনোই এ ধরনের কাজ করি নাই। আমি কখনোই এ ধরনের কাজ করি নাই। আমি কখনোই এ ধরনের কাজ করি নাই। আমি কখনোই এই ধরনের কাজ আবার করি নাই বা পুনরায় করি নাই। এখানে ফুল স্টপটা বসেনি, আমি একটু ফুল স্টপটা বসিয়ে দিচ্ছি, সরি। আচ্ছা, এরপরে দ্বিতীয় যে সেন্টেন্সটা, ইউ ফরগেভ দেম ফর দ্য লাস্ট টাইম, তুমি তাদেরকে শেষবারের মতো ক্ষমা করেছিলে। এটা নেগেটিভ করতে হলে নেভার ফরগেভ দেম এগেইন, তুমি আবার তাদেরকে কখনোই ক্ষমা করো নাই।
তুমি আবার তাদেরকে কখনোই ক্ষমা করো নাই। হি মেড আস কেয়ারফুল ফর দ্য লাস্ট টাইম, সে আমাদেরকে শেষবারের মতো যত্নশীল করেছিল। এটাকে যখন নেগেটিভ করব তো কি লিখব? হি নেভার মেড আস কেয়ারফুল এগেইন, তারা আবার আমাদেরকে যত্নশীল করে নাই। শি সারেন্ডার্ড টু হার সুপেরিয়র বস ফর দ্য লাস্ট টাইম, সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে শেষবারের মতো আত্মসমর্পণ করেছিল। শি সারেন্ডার্ড টু হার সুপেরিয়র বস ফর দ্য লাস্ট টাইম, শি নেভার সারেন্ডার্ড টু হার সুপেরিয়র, সে কখনোই আত্মসমর্পণ করে নাই তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। আবার সে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবারও আত্মসমর্পণ করে নাই। এই চারটা বাক্য ফর দ্য লাস্ট টাইম যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করা যায় আমি দেখালাম। এখন আমরা চলুন স্লাইড নাম্বার 6-এ কী আছে আমরা একটু দেখছি। স্লাইড নাম্বার 6-এও চারটা বাক্য দেওয়া আছে। সেলিম অ্যাকসেপ্টেড দিস প্রপোজাল। স্লাইড নাম্বার 6-এ আপনারা দেখুন, এখানেও চারটা বাক্য দেওয়া আছে। সেই চারটা বাক্য কি চারটা বাক্য? সেই চারটা বাক্য এখন আমি আলোচনা করব। হেডিংয়ে ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ফর দ্য লাস্ট টাইমের পরিবর্তে নেভার এগেইন দেওয়া আছে। সাবজেক্ট নেভার, ভার্ব, লেফট পার্ট অফ দ্য সেন্টেন্স প্লাস এগেইন। দিস ইজ very important structure, and how we make from for the last time included affirmative sentence to negative. I will show that one to you. আমরা স্ক্রিনে ফিরে এসেছি। এখানে সেন্টেন্স নাম্বার 5-এ সেলিম অ্যাকসেপ্টেড দিস প্রপোজাল ফর দ্য লাস্ট টাইম, সেলিম শেষবারের মতো প্রস্তাবটা গ্রহণ করেছিল। তাহলে এটা নেগেটিভ করতে হলে সেলিম নেভার অ্যাকসেপ্টেড দিস প্রপোজাল এগেইন, এই প্রস্তাবটা সেলিম আবারও গ্রহণ করে নাই। এই প্রস্তাবটা সেলিম আবারও গ্রহণ করে নাই। উই ফরবেড দেম টু ডু দিস ওয়ার্ক ফর দ্য লাস্ট টাইম, আমরা তাদেরকে শেষবারের মতো এই কাজটা করতে নিষেধ করেছিলাম। তো এটাকে যখন নেগেটিভ করব তাহলে কিভাবে করব? উই নেভার ফরবেড দেম, আমরা কখনোই তাদেরকে নিষেধ করি নাই টু ডু দিস ওয়ার্ক এগেইন, এই কাজটা আবার করার জন্য। দে রিকোয়েস্টেড আস, তারা আমাদেরকে অনুরোধ করলো টু অ্যাকসেপ্ট দেয়ার আপিল, তাদের আবেদন গ্রহণ করতে ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো। তো এটাকে যখন নেগেটিভ করব, দে নেভার রিকোয়েস্টেড আস, তারা কখনোই আমাদেরকে অনুরোধ করেনি। টু অ্যাকসেপ্ট দেয়ার আপিল এগেইন, তাদের আবেদনটাকে পুনরায় তাদের আবেদনটাকে গ্রহণ করার জন্য তারা কখনোই আমাদেরকে অনুরোধ করেনি। সেন্টেন্স নাম্বার 8, মাই সিস্টার টুক ডিপার্চার ফ্রম আস ফর দ্য লাস্ট টাইম, আমার বোন আমাদের কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়েছিল। মাই সিস্টার নেভার টুক ডিপার্চার ফ্রম আস এগেইন, আমার বোন কখনোই আমাদেরকে, মাই সিস্টার নেভার টুক ডিপার্চার, আমার বোন কখনোই বিদায় নেয়নি, ফ্রম আস আমাদের কাছ থেকে এগেইন, আবারও। এইভাবে করে আমরা ফর দ্য লাস্ট টাইম যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। My dear beloved learners, if you practice these sentences, seeing the YouTube channel, you will get all the writings in the description box. Description box আমি সবগুলোই দিয়ে দিব। তোমরা যদি মনে করো যে ডেসক্রিপশন বক্স থেকে, তাহলে সেখান থেকে প্রিন্ট করে এই লেখাগুলোকে আবার প্র্যাকটিস করা যেতে পারে। আই উইশ ইউর গুড সাকসেস। আমি এই চ্যাপ্টারটার উপরে মোটামুটি আলোচনা এখানে শেষ করছি। এখন আমি আর একটা স্লাইডে চলে যাব, দেখা যাক সেই স্লাইডে কি লিখেছি, আমরা সেটা দেখছি। স্লাইড নাম্বার 7। স্লাইড নাম্বার 7-এ আমি যে ব্যাপারটা আলোচনা করব সেটা হচ্ছে যে স্কার্সলি ইনক্লুডেড সেন্টেন্স। স্কার্সলি ইনক্লুডেড সেন্টেন্সকে স্কার্সলি হোয়েন, যেটা এটা একটা করলেটিভস, এই করলেটিভস যুক্ত স্কার্সলি হোয়েন করলেটিভস যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করা যায় আমি সেটা স্ক্রিনে দেখাবো। নাও লেটস গো টু দ্য স্ক্রিন প্লিজ। এখন আমি
scarcely had I reached the station, এটার বাংলা অর্থ হচ্ছে যে আমি যখনই স্টেশনে পৌঁছলাম, when the train left, আমি স্টেশনে পৌঁছিবা মাত্রই ট্রেনটা ছেড়ে গেল। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটাকে যখন আমরা নেগেটিভ করব, এখানে আমি লিখেছি স্ক্যাসলি পরিবর্তে নো সুনার, তারপরে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, তারপরে দেন, তারপরে লাস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স। এইভাবে করে স্কেয়ারলি ইনক্লুডেড সেন্টেন্সকে আমরা নো সুনার যুক্ত মানে নেগেটিভ সেন্টেন্সে আমরা করতে পারি। এটা স্ক্যাসলি হোয়েনের পরিবর্তে এটা হার্ডলি বিফোর হবে না, এখানে হবে নো সুনার দেন, এখানে হবে নো সুনার দেন। আমি ঠিক করে দিচ্ছি। এই নো সুনার দেন দিয়ে আমাদের স্ক্যাসলি হোয়েন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমাদের নেগেটিভ করতে হবে। দ্বিতীয় সেন্টেন্সটায় আছে স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্কুল, যখনই সে স্কুলে পৌঁছিবা মাত্রই বৃষ্টি আরম্ভ হলো। এটাকে যখন আমরা নেগেটিভ করব, তো স্কার্সলি হোয়েনের পরিবর্তে নো সুনার দেন হবে। নো সুনার দেনটা পাস্ট, এখানে দুটো সেন্টেন্স, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই দ্য রেইন স্টার্টেডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তার আগে দেন বসবে, আর নো সুনার দিয়ে শুরু হবে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে একটা বিশেষ শর্ত হচ্ছে সাবজেক্টের আগে হ্যাড বসবে। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্কুল বিল্ডিং, স্কুল বিল্ডিংয়ে পৌঁছার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো। বাংলা অর্থ হচ্ছে সেই স্কুল বিল্ডিংয়ে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হলো। আর এখানে অ্যাফার্মেটিভের বাংলা হচ্ছে স্কুল গৃহে পৌঁছিবা মাত্রই বৃষ্টি শুরু হলো, আর নেগেটিভের বাংলা হচ্ছে সেই স্কুল গৃহে পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি শুরু হলো। Scarcely had I reached the station when the train left, স্টেশনে পৌঁছিবা মাত্রই ট্রেনটা ছেড়ে গেল। আর নেগেটিভের ভাষা হচ্ছে আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা ছেড়ে গেল। Scarcely had the women stopped crying when her husband came back home, মহিলাটা কান্না শেষ করা মাত্রই তার স্বামী ঘরে ফিরে এলো। তো এটাকে যখন আমরা নেগেটিভ করব, সেই নেগেটিভের ভাষা এরকম হবে no sooner had the women stopped crying than her husband came back again, মহিলাটার স্বামী ঘরে ফিরে আসতে না আসতেই মহিলাটা তার কান্না থামতে না থামাতেই তার স্বামী ঘরে ফিরে আসলো। এভাবে করে আমরা নেগেটিভ অ্যাফার্মেটিভ স্ক্যাসলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। এখন স্লাইড নম্বর 8-এ আরও দুটো বাক্য আছে। সেই দুটো বাক্য স্ক্যাসলি যুক্ত। স্ক্যাসলি হ্যাড সেলিম এন্টার্ড হিজ রুম when the maid servant went away, মানে সেলিম ঘরে পৌঁছিবা মাত্রই চাকরানি চলে গেল। এটাকে যখন নেগেটিভ করব, তখন নেগেটিভটা এরকম করতে হবে no sooner had Selim entered his room, মানে রুমের মধ্যে পৌঁছতে না পৌঁছতেই, সেলিম ঘরের মধ্যে পৌঁছতে না পৌঁছতেই চাকরানি ঘর থেকে চলে গেল, চাকরানি চলে গেল। Scarcely had we reached the classroom when the teacher entered the class, আমরা শ্রেণীকক্ষে পৌঁছিবা মাত্রই শিক্ষক ক্লাসে প্রবেশ করলো। এটাকে নেগেটিভ করতে গেলে এভাবে করতে হবে। এটাতেও হার্ডলি বিফোর লেখা আছে, একটু আমি এটা কারেকশন করে দিই। এটা হবে নো সুনার দেন, নো সুনার দেন। তো নো সুনার হ্যাড উই রিচড দ্য ক্লাসরুম, আমরা শ্রেণীকক্ষে পৌঁছতে না পৌঁছতেই শিক্ষক ক্লাসে প্রবেশ করলো। এইভাবে করে এটা স্ক্যাসলি যুক্ত, এটা অ্যাফার্মেটিভসের ভাষা, আর নো সুনার যুক্ত নেগেটিভের ভাষা তো আমি বাংলায় বললাম। এইভাবে করে আমরা স্ক্যাসলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। মাই ডিয়ার beloved affectionate learners, there's no alternative but to practice, অনুশীলন করার কোনো বিকল্প নাই। আমি এখানে নিজে এই বাক্যগুলো তৈরি করে তা নেগেটিভ করিয়েছি। তোমরা যদি এই বাক্যগুলোকে
ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে প্রিন্ট করে নিয়ে প্রথমে আমার তৈরি করা বাক্যগুলোই অনুশীলন করতে পারো। এরপর তোমরা নিজেরাই বাক্য তৈরি করবে, আবার সেগুলোকে নেগেটিভ করবে। এভাবে করে যদি বারবার অনুশীলন করতে থাকো, তখন দেখবা যে তুমি সত্যি সত্যি গ্রামারে খুব দক্ষ হয়েছ। এগুলো সাধারণত জেএসসি, এসএসসি, এইচএসসিতে 5 মার্কের একটা চেঞ্জিং সেন্টেন্স থাকে, সেই চেঞ্জিং সেন্টেন্সে এটা একটা পার্ট। এছাড়া শুধু চেঞ্জিং সেন্টেন্সের জন্যই এটা শিক্ষণীয় বিষয় নয়। Whenever we want to write on any kinds of topics like paragraph, essay, amplification, short type questions, broad type questions, answer of short type questions, answer of broad type questions, in that stages we can use such type of sentences. আমরা সেই সব ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলোকে ব্যবহার করতে পারবো। এই জন্য এই ধরনের বাক্যগুলোকে ব্যবহার করা যদি আমরা চেঞ্জ করা শিখতে পারি, তাহলে বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন রূপে আমরা বাক্যকে ইংরেজিতে ব্যবহার করতে পারবো। আমরা টপিকস লিখতে পারবো, প্যারাগ্রাফ লিখতে পারবো, অ্যাম্প্লিফিকেশন লিখতে পারবো, যেটাকে ভাব সম্প্রসারণ বলে। আমরা এভাবে ইংরেজিতে নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ. Now I would like to stop my lecture on this chapter.